হ্যালো এভরিওয়ান, এই দেখুন মা এখানে পাস্তা বানাবে বলে সব ইনগ্রেডিয়েন্টস রেডি করে নিয়েছে। এখানে নিয়েছে শিমলা মির্চ, আর নিয়েছে স্প্রিং অনিয়ন, মানে যেটাকে পেঁয়াজ গাছ বলা হয়, আর সাথে ওই ছোটো ছোটো পেঁয়াজ, আর আলাদা করে কোনো পেঁয়াজ দেবে না। আর এখানে নিয়েছে বাঁধাকপিটা একটু গরম জলে ভিজিয়ে রেখেছে, কারণ অসময়ের বাঁধাকপি তো কীরকম যেন একটা স্মেল আসে, তো এই গরম জলে ভিজিয়ে রাখলে এই গন্ধটা একটু কেটে যায় হালকা করে। আর এখানে একটা চাটনি বানাবে বলে মা অনেকটা টমেটো নিয়ে নিয়েছে, এটা দিয়ে ভালো লাগবে পাস্তাটা খেতে। আর সাথে নিয়েছে পাস্তার কালারটা কেন এরকম বুঝতে পারছেন, এটা হচ্ছে রাগির পাস্তা। ওই যে রাগি বাজরা এইসবের আটা হয় না, ওই রাগিরই পাস্তা। এটা ডায়েটে চলে, ময়দার পাস্তা তো আর ডায়েটে চলবে না, তো সেই জন্য এই পাস্তাটা আমরা খাই। আমাদের বাড়িতে জানেন তো ময়দা মা একদম ইউজই করতে দেয় না, তো সেই জন্য দেখুন ময়দার পাস্তা না, এখানে রাগির পাস্তা নিয়েছি। আর যেহেতু ডায়েট চলে, তো ডায়েটে এই রাগির পাস্তা কিন্তু খুব ভালো। আমরা লুচিও জানেন তো আটারই খাই, কবে আবার দেখবো লুচিও রাগির বানিয়ে দিয়েছে। মাকে না কোনো ভরসা নেই। তো চলুন মা চটজলদি পাস্তাটা বানিয়ে নিন, আর খুব তাড়াতাড়ি হয়েও যায় এটা। আপনারা যদি এই পাস্তা রেসিপিকেও দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, পরের ভিডিওতে তাহলে দেখাবো। আর এই যে এখানে পাস্তা রেডিও হয়ে গেছে, আর পাস্তাটা একটু হালকা গ্রেভি রেখেছি, মানে ওই সেদ্ধ করার পরে না হালকা জল শুদ্ধই বানিয়ে নিয়েছি, এটা যেন খেতে বেশি ভালো লাগে। আর এই যে ওপর থেকে মা টমেটোর চাটনিটাও দিয়ে দিয়েছে, যেটা আদা রসুন শুকনো লঙ্কা দিয়ে বানিয়েছে, এটার সাথে খেতে কিন্তু বেশ টেস্টি লাগে।